বাংলাদেশের একাদশ সত্যিই কি প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো, নাকি আবারও চেনা ভুলের পুনরাবৃত্তি হবে? চ্যাম্পিয়ন্স ট্রফি যখন দরজায় কড়া নাড়ছে তখন বাংলাদেশের একাদশ নিয়ে আলোচনাও তুঙ্গে। কেমন হবে গেলবারের সেমিফাইনালিস্টদের একাদশ? তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার দুই বাঁহাতির ওপেনিং জুটি, একদিকে তারুণ্য, অন্যদিকে অভিজ্ঞতা। তবে দুজনেরই সমস্যা ধারাবাহিকতা। তানজিদের ব্যাটে আছে শট খেলার সাহস, কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলনামূলক কম। সৌম্যরও আছে খেই হারিয়ে ফেলার প্রবণতা। দুইজন এককালে ফিলিং করলে তো হলোই, না হলে ভুগবে বাংলাদেশ। 3 নম্বরে অধিনায়ক নাজমুল শান্ত। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ব্যাটিং ভরসা হয়ে উঠেছেন। সমালোচনা হলেও ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। নেতৃত্বের চাপ তার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার বিষয়। মেহেদী হাসান মিরাজকে লম্বা সময় লোয়ার মিডল অর্ডারে দেখা গেলেও এবার 4 নম্বরে তার উপস্থিতি কৌশলগত পরিবর্তন নিয়ে এসেছে। এখানে তার মধ্যে সাকিব আল হাসানের বিকল্প দেখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কিন্তু মিরাজের ব্যাটিং সেকেলে ঘরনার। রান প্রোস বা উইকেটে তার ব্যাটিং দলের জন্য বড় সেটব্যাক। তরুণ দায়িত্বশীল ব্যাটসম্যান, মিডল অর্ডারে নির্ভরতার আরেক নাম। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট এবং চাপ সামলানোর ক্ষমতা তাকে বড় ম্যাচের জন্য উপযুক্ত করে তুলেছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যাটিং হবে নির্ণায়ক, তবে এর জন্য হারানো ফর্মটা ফিরে পেতে হবে হৃদয়কে। 6-7 অভিজ্ঞ দিকপাল মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। কিপিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে স্তম্ভ মুশফিক। 7 নম্বরে মাহমুদুল্লাহ, বাংলাদেশের জন্য 1 নম্বর পরীক্ষিত ফিনিশার। যদিও সাম্প্রতিক সময়ে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন আছে, তবুও বড় মঞ্চে মাহমুদুল্লাহকে কখনোই হিসেবের বাইরে রাখা যায় না। তার জন্যই সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশের বাইরে থাকবেন জাকের আলী অনিক। অথচ জাকের আলীর সাম্প্রতিক ফর্ম অভাবনীয়। তার জন্য চাইলেই হৃদয়কে বসিয়ে ব্যাটিং অর্ডারটাকে একটু সাফল করে দেওয়া যেতে পারে। বড় মঞ্চে জাকের আলীকে বসিয়ে রাখলে ভুল করবে বাংলাদেশ। বিশেষ করে এই দলে তিনিই সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। এরপর দলের পরিপূর্ণ 4 বোলার। প্রথমেই রিশাদ হোসেন, বাংলাদেশের লেগ স্পিন ভরসার প্রতীক। ব্যাট হাতেও ঝড় তুলতে জানেন শেষ দিকে। শেষ টি-20 বিশ্বকাপে ছিলেন দারুণ ফর্মে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে তিনি কি পারফর্ম করতে পারবেন? পারলে বাংলাদেশ এগিয়ে যাবে আরেক ধাপ। এরপর দলের 3 পেসার। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস আক্রমণের নেতা। তার গতি, আগ্রাসন বাংলাদেশকে বাড়তি শক্তি দিবে। মুস্তাফিজুর রহমানের কাটার আগের মতো ভয়ঙ্কর না হলেও দুবাইয়ের মনথর উইকেটে মুস্তাফিজকে খেলা কখনো কখনো চ্যালেঞ্জিং হতে পারে। আর নতুন মুখ নাহিদ রানা গতি দিয়ে বিশ্বকে আবারও চমকে দেওয়ার অপেক্ষায় তিনি। ব্যাকআপ হিসাবে থাকছেন তানজিম হাসান সাকিব। সব মিলিয়ে বাংলাদেশের পেস আক্রমণে ভরসা রাখাই যায়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।